করেন রাস্তা তো সব ভাঙে গেছে দিয়ে আপনার লিগে তো আর ভাঙে যাবে মনে হইতেছে। হ্যালো হিরোস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ঘটনা হচ্ছে, আমরা তো সাধারণত বাইকাররা কোন দিক দিয়ে বাইক রাইড করি? বেসিক্যালি বাম সাইড দিয়ে তো সবসময় বাইক রাইড করি, জ্যাম কাটানোর জন্য বা ওভারটেকিংয়ের জন্য। বেশিরভাগ সময় আমরা বাম লেন ইউজ করি, কিন্তু বাম সাইডে, রাস্তার বাম সাইডে সবসময় দেখবেন আপনারা ধুলাবালু বা ছোট ছোট পাথর জমানো থাকেই, মাস্ট, এটা ভুল নাই। সেই পাথরগুলা দেখলাম একজন লোক উঠাইতেছে। তো এই ভিডিওটা হচ্ছে গত মাসের 24 অক্টোবরে। তো এটা দেখেন, তারপরে আপনাদের কমেন্টস আমি দেখতে চাই, মানে কি এটা, সে কি ভালো কাজ করতেছে আমাদের জন্য পাথরগুলো উঠাইয়া বাইকারদের জন্য, নাকি দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে? এটা আপনারা জাজ করেন। আমার যেটা মনে হয়েছে, মানে তেমন ভিডিও করতে পারি নাই, ক্যামেরা মাউন্ট করা ছিল না, বা জাস্ট ফোন ওপেন করছি আর ভিডিও করছি। আচ্ছা, ওয়েট, আরেকটা বিষয় এখানে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, কারণ আমার পিছনে মামা ছিল, আমার সেম বয়সী। সো সেক্ষেত্রে আমাদের দুজনের কথোপকথনের মধ্যে আঞ্চলিক টান আছে, এই কারণে একটু ইগনোর করবেন, অ্যাডজাস্ট করবেন আর কি। সো দেখেন, আগা ঝাড়ু দেননি না কি করেন? রাস্তা তো সব ভাঙে গেছে দিয়ে আপনার লিগে তো আর ভাঙে যাবে মনে হইতেছে। ও তাহলে ঠিক আছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে বেশি। হ্যাঁ হ্যাঁ, আমরা এইগুলাতে পড়ি বেশি, তো এগুলো মেরামত করা উচিত। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যদি সম্পদ নষ্ট না করি আমরা। চল, ভিডিও থাক, ভিডিও থাক। দেখেন আপনারা, আমরা বলি কি ই করতেছি, ঠিক আছে, সাহায্য করতেছে। এই যে বাইকাররা বারবার অ্যাক্সিডেন্ট করে কিসের জন্য? এই যে ব্রেক বলে স্লিপ করে, সাইডে নুড়ি পাথর থাকে ছোট ছোট, যে কারণে আমরা বারবার অ্যাক্সিডেন্ট করি। এই 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 জিনিসটা আমার খুব ভালো লাগছে, সে সবগুলো নিয়ে যেতেছে। তো আপনারাও চেষ্টা করবেন তার মতো না। কি কি রে? ও ও, এই পাথরগুলো তো নিয়ে যাওয়া উচিত। এটা এটা এই সব রাস্তার কারণে ভালো কম করছে দেখলে। পেয়ারা গাড়ি, এই যে দেখতেছেন আপনার রাস্তার কি অবস্থা, বাজে অবস্থা। এই যে পিছনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সামনে দুইটা চারটাই কিলো পেরিয়েছে। আপনারাই বলেন সে ভালো কাজ করতেছে না খারাপ কাজ করলো, কমেন্টসে জানাবেন আপনারা। এই দেখে সামনে আরো বাজে রাস্তা আসছে। আমরা হচ্ছে রাস্তা নিয়ে একটু মন্তব্য করতেছিলাম, তো তখন একটা পুলিশের গাড়ি আমাদের ওভারটেক করে উল্টো ভাবে, মানে সেটা একটু গালিগালাজ করছি আমরা দুইজনে, সেটা একটু ক্ষমা করবেন। মানে এটা স্বাভাবিক, করাই, উল্টাপাল্টা চালাইলে তো এরকম করবি। রাস্তাটা যে এত বাজে আপনারা দেখলে বুঝতে পারবেন, হয়তো যাদের বাড়ি হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, যারা মাদারীপুর থেকে ফরিদপুর যান বা ভাঙ্গা থেকে ফরিদপুর যান, ফরিদপুরবাসী সবাই জানবেন যে এই রাস্তাটা কতটা ভয়ানক হয়েছে ইদানিং। বৃষ্টির সিজনের পরে এই সমস্যাটা হয়েছে। আগে ছিল না, আমি তারও 2 মাস আগে গিয়েছিলাম, তখন রাস্তা স্মুথ ছিল, পর্যাপ্ত পরিমাণে ভালো ছিল আসলে। সো ওইটা দেখেন, তাহলে জাজ করেন যে আমাদের গালিগালাজ ঠিক হয়েছে কিনা। এই রাস্তা তো অবস্থা খুব ভাই। এটা একটা হাইওয়ে, বাংলা থেকে ফরিদপুর যাওয়ার রাস্তা। রাস্তাটা, এই দেখেন রাস্তা, এই নাকি রাস্তা, হয়তো এই দেন উল্টে রাস্তা তোর तुम्हें शर्म है कुछ शर्म आया है तुम्हें शर्म है পুপু করে দেবো। ঠিক আছে নি আমার আগে একটা কাজ করছে কিন্তু তাড়াতাড়ি টাইম লেগে গেছে আবার। যেতে যেতে একটা রোডের নাম পড়ে মহিলা রোড। তো মহিলা রোড দেখে আমরা তো অবাক হয়েছি প্রথমে, কিউরিওসিটির কারণে জিজ্ঞেস করলাম, তো লোক খুঁজতে খুঁজতে একজন পাই রাস্তার পাশে, বৃদ্ধ লোক। তো তার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করি, বাট
এই আঙ্কেল এই রোডের নাম মহিলা রোড। মহিলা রোড। তো এই রোডের নাম কি মহিলা রোড? মহিলা রোড। মহিলা রোড এই রোডের নাম। তাহলে কি নাম? ভাই মহিলা ঠিকারই না শুনলাম নাকি কানেই শুনে না ভাই, তার কানে ভলিউম। মহিলা পোলিও লাগাই গেছে। দেখছেন অবস্থা, মহিলা রোডের পুরুষ অবস্থা দেখছেন, মার খেতে খেতে সব বড় হয়ে গেছে। মহিলারা একসময় এখানকার পুরুষের উপরে অনেক অত্যাচার করছে বুঝছেন, সেই কারণে হয়তো এর লিগে কানেই শোনে না। তবে আমরা আসার সময় একটা জিনিস দেখলাম, এই রোডে অনেক মহিলা আছে, পুরুষের দিকে মহিলা বেশি। ওই যে সামনে ওই যে গাড়িতে মহিলা, ওই যে মহিলা, এই দেখছেন মহিলা, শুধুই মহিলা। যার কাছে জিজ্ঞেস করতে গেছি সেই হচ্ছে কানে কম শোনে আর কি। তো পুরাটা ইনভেস্টিগেশন বরবাদ, এখানে আমরা ঢিলা হয়ে গেছি আর কি। তো এই কাহিনী কিচ্ছাগুলো নিয়েই আজকের ব্লগটা ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। কমেন্টসগুলো পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্টস করেন। আর সাবস্ক্রাইব করেন না আপনারা, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সো হিরোজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগ ভিডিওর সাথেই থাকবেন।